এবার বাংলাদেশের আপডেটের দিকে নজর রাখবো, কারণ 21-এর মঞ্চ থেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে আটকে পড়াদের পাশে আছে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক, তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। 21-এর মঞ্চের পাশাপাশি এক্স হ্যান্ডেলেও বাংলাদেশ ছাড়া পড়ুয়াদের সব রকম সাহায্যের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে ছাত্র বিক্ষোভের জের বাংলাদেশ ছাড়ছেন কাতারে কাতারে প্রবাসী পড়ুয়ারা। রবিবার সকালেও দূতাবাসের প্রচেষ্টায় 322 জন পড়ুয়া ভারতে এলেন। আরো একবার জানিয়ে রাখি, ছাত্র বিক্ষোভের জের বাংলাদেশ ছাড়ছেন কাতারে কাতারে প্রবাসী পড়ুয়া। আজও আসলেন দূতাবাসের প্রচেষ্টায় 322 জন পড়ুয়া ভারতে এলেন। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তারা কি জানালেন, ছাত্ররা কি পরিস্থিতি? কারণ বাংলাদেশে তো ভয়াবহ পরিস্থিতি, সেখান থেকে দেশ ছাড়তে হলো। একদমই, দেখো তমশ্রী, তাদের যে অভিজ্ঞতা, তারা যেটা জানালো যে তারা আতঙ্কে ছিল ঠিকই, কিন্তু বাংলাদেশ প্রশাসন কিন্তু তাদেরকে যথেষ্ট সেফগার্ডে রেখেছিল এবং কলেজ কর্তৃপক্ষ। আজ দক্ষিণ দিনাজপুর জেলা হিলি সীমান্ত দিয়ে প্রায় 322 জন, পাশাপাশি আজ থেকে প্রায় 2-3 দিন ধরে মালদা মহদীপুর সীমান্ত দিয়ে প্রায় 200 জন ভারতে এসছে। পাশাপাশি পেট্রোপল সীমান্ত দিয়েও কিন্তু আজ 20 জন ছাত্র ভারতে এসছে। এদের বেশিরভাগই কিন্তু ভারতীয়, এবং এখানে নেপালেরও বহু ছাত্র কিন্তু আজ হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। এদের প্রত্যেককেই কিন্তু মেডিকেলের ছাত্র, সকলেই সেখানে চিকিৎসক পড়াশোনা করতে গিয়েছিলেন, এবং তারা সেখানে শুধু ভারতীয় বলতে ভারতের যেমন কাশ্মীর থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল সমস্ত স্টেটেরই কিন্তু ছেলে বাংলাদেশ থেকে আজ ভারতে ফিরেছে। বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে